আনন্দেরই খবর এসে শুনলাম। আমি আর দিদি এসেছি। দেখো যেটুকু অফিসিয়াল কাজকর্ম সব হলো। সময় একটা ব্লাড টেস্ট হয়েছিল, হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা কতটা উঠেছে সেটা দেখার জন্য। তো উঠেছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। সবচেয়ে বড় কথা, মা অনেকটাই ভালো আছে, আস্তে আস্তে সুস্থর দিকে। দুর্বলতা ভাবটাও কাটছে। যা হোক, 2 বোতল রক্ত তো পড়েছে, তারপরে ওষুধপত্র প্রচুর চলছে, খাওয়া দাওয়া একটু করে বেড়েছে, সব কিছুই ভালোর দিকেই আছে। খালি ওই যে বললাম, এন্ডোস্কোপিটা নিয়ে একটু চিন্তা। আমাদের থেকে বেশি চিন্তা যার হবে তার, কারণ ওটা একটুখানি তো ভয় লাগেই। যাই হোক, চলো, আজকে হচ্ছে শুক্রবার। চান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। বৌদি কলাই সেদ্ধ করেছে, কলাই সেদ্ধ মুড়ি আজকে টিফিন। চান পুজো করে টিফিন খাওয়াও হয়ে গেছে। বৌদি রান্না করছে। আমি আর দিদি যাব। বৌদি সকালবেলায় গেছিলো জলখাবার আর চা নিয়ে মায়ের জন্য। দাদা যখন ডিউটি যায় তখন বৌদি সঙ্গে যায়, গিয়ে করে টোরে আবার দাদা নামিয়ে দিয়ে চলে যায়। আর দুপুরবেলায় এখন 12টার সময় আমরা ভাত নিয়ে যাব, আমি আর দিদি। তো ওটাও ওই ঝোল ভাত টাইপের, সমস্ত সবজি টবজি দিয়ে। তো ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা আজকে শুরু করেছি তোমাদের সাথে। হ্যাঁ, তোমরা যে যেখান থেকে দেশ বিদেশ আমার ভিডিও দেখছো, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। প্লিজ একটা করে লাইক দিও। এই জায়গাটা বেশ ঠান্ডা হাওয়া আসছে, রোদ উঠেছে প্রচণ্ড, কিন্তু পরিমাণে গরমটা একটু হলেও কম আছে। আমাদের ঘরে কুলারে তো কাল যথারীতি শীত করেছে। লোকে শুনলে হাসবে, হাসতেও পারে, কিন্তু শীত করছিল, মানে বন্ধ করা হয়েছিল। ঘরের ওয়েদারটা ভালো। তো ঠিক আছে, চলো দিনটা শুরু করা যাক। চলো গোপালকে দর্শন করিয়ে দিই। এই দেখো, আমার লাড্ডু সোনার চান হয়ে গেছে, আর আমার সমস্ত ঘরের পুজো হয়ে গেছে। আর এদিকে এই দেখো, বৌদি খাবার রেডি করে দিয়েছে। কলা ভাত, উচ্ছে আলু সেদ্ধ, গাজর পেঁপে কাঁচকলা দিয়ে ঝোল, টক দই আর চাটনি মায়ের জন্য। হ্যাঁ, দুটো তুলে নে, আমি এগুলো মিললাম। তাহলে সাইড দিকে একটু করে সরিয়ে দে। সরিয়ে দিলে দে, না হলে কোনো ব্যাপার না। এই দেখো, আমরা রেডি হয়েও গেছি, আর টোটো এসে গেছে। টোটো করেই তো যাই। আমাদের হসপিটাল কিন্তু খুব একটা দূরে নয়, একদম কাছে। সমস্ত খাবার টাবারগুলো ব্যাগে গুছিয়ে নিয়ে এই দেখো আমরা চললাম। এখন 12:15 বাজে। রোদ আছে, খুবই রোদ আছে, কিন্তু তুলনামূলকভাবে অন্য দিনের থেকে একটু হলেও কম। এই যে বুঝতেই পারছো, হসপিটাল পৌঁছে গেছি। আমাদেরই খবর এসে শুনলাম। আমি আর দিদি এসেছি। দেখো যেটুকু অফিসিয়াল কাজকর্ম সব হলো। দাদাও এসছে, মাকে ছুটি দিয়ে দিয়েছে, বললো এমনি তো ওনার কোনো অসুবিধা নেই, কী জন্য রাখবো, আপনারা নিয়ে যান। তারপর যেটা তোমাদেরকে বলেছিলাম এন্ডোস্কোপি, ওইটারই কাগজপত্র এখন রেডি হচ্ছে। হ্যাঁ, আর ওই ব্লাডটা বেড়েছে কিনা সেই টেস্টের, মানে কতটা হিমোগ্লোবিন হয়েছে সেই রিপোর্টটাও দেবে ওরা। দেবে কখন? ওটা মনে হয় বিকেলে দেবে নাকি? এখন মায়ের কাছ থেকে ব্লাডটা নেবে, তাই জন্য আমরা একটু দেরি হবে। আমাদের একটু সমস্ত করে গুছিয়ে বাগিয়ে নিয়ে যেতে আজও আমাদের একটু দেরিই হবে। ঠিক আছে, চলো, আনন্দেরই খবর খুব। এরপর তো বাড়িতে গিয়ে দেখা হবে। এই দেখো, ছুটি হয়ে গেছে মোটামুটি। সমস্ত কিছু রেডি টেডি করেই আমরা বেরোলাম। সামনে দেখো আয়া দিদি যাচ্ছে হুইল চেয়ারে করে মাকে নিয়ে। মাকে আর এখন দেখালাম না, কারণ বুঝতেই পারছো। সেই চলো তাহলে, দেখো বাড়িতে যাবার আনন্দ মাকে নিয়ে যতটা আমাদের আছে, তার থেকে বিশেষ করে মায়ের আছে কি না। ঘরে যাবে 2-3 দিন, যাই হোক না কেন। এই দেখো 2 ব্যাগ জিনিস, তাও তো মাত্র 2-3 দিন ভর্তি ছিল, তাতেই এত জিনিস।
যাই হোক চলো, বাইরে দাদা বসে আছে আর গিয়ে কথা হবে। এই দেখো বাড়িতে পৌঁছে গেছি, এখনও ফ্রেশ ট্রেশ হইনি, এবার হব। ফ্রেশ ট্রেশ হলাম, সমস্ত কিছু সবাই হলো, চান টান করে টোরে মাকেও ফ্রেশ ট্রেশ করিয়ে তারপরে মা খাওয়া হলো, মায়ের খুব অল্প করেই খেলো, নিয়ে আমরাই দেখো খেতে বসেছি, দিদি বৌদি আমি আর তোমাদের দাদা আর আমার দাদা খেয়ে নিয়েছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো বৌদি গোপাল সোনাকে সন্ধে টন্ধে দিয়ে শুইয়েও দিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলায় তো আর তোমাদের তার সাথে তারপর থেকে আর কোনো কথা বলাই হয়নি। মা এলো, তারপরে ফ্রেশ ট্রেশ হলো, ফ্রেশ হয়ে প্রথমে ঘুমালো, আর ঘুমটা এই সময় রেস্ট, মায়ের লেখাই আছে বেড রেস্ট। ঘুমালো, তারপরে উঠে অল্প করেই হোক ওই ভাত খাওয়া হলো। হসপিটালে মা ভাতটা আর খায়নি, তখন বাড়ি চলে এসেছিলো, বললো ভাতটা এখানে আর খাবো না, ঘরে গিয়েই খাবো। তো তারপরে ঘরে এসে ভাত খাওয়া হলো, আমরাও খেলাম, খেয়ে সবাই একটু রেস্ট নিলাম। তোমাদের সাথে আর কথা বলা হয়নি। তো সন্ধে হয়ে গেছে, এমনি ঠিকই আছে, কিন্তু যা হোক শরীরে গায়ের পায়ে খুব যন্ত্রণা, একটু দুর্বলতা ভাব তো আছেই। আর ওই যে টেস্টটা তোমাদেরকে বলেছিলাম এন্ডোস্কোপিটা হবে, ওটা ডাক্তার তো সব লিখেই দিয়েছে। ওটা দাদা ঘর থেকে করলো, ফোন করলো যেখানে হবে আসানসোলের, ওটা রেল থেকে রেফার হচ্ছে। রেল থেকে রেফার হয়ে গেলে ওটা বিনা পয়সায় হবে, ওদের রেল থেকে হবে। তো সেটার জন্য ওরা হসপিটাল থেকেই বলে দিয়েছিল যে যা যা করতে হবে প্রসেসিং, সেগুলো সব ঘরে এসে দাদা করলো। তো কিছুক্ষণ পরেই ওখানকার যিনি ম্যাম আছেন উনি আবার ফোন করে কনফার্ম করে দিল যে মায়ের ওটা 10 তারিখ হবে, মানে আজকে 3 তারিখ, 10 তারিখ হবে, এখন দেরি আছে। যাই হোক এখন ভালো হবে, এই কদিনে মা যদি একটু সুস্থ হয়ে যায়। এখন শরীরটা মায়ের এতটাই খারাপ হয়ে আছে যে আসানসোলে নিয়ে গিয়ে ওই টেস্টটা করানো সত্যি কথা একটু ডিফিকাল্ট। ততদিনে আশা করি অনেকটা সুস্থ হয়ে যাবে। যা হবে দেখছই তো, আমি তো সবই তোমাদের সাথে একটু আধটু শেয়ার করছি। এই বৌদি সন্ধে টন্ধে দিল, আমরা চা খেলাম, চা খেয়ে বসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। ঠিক আছে চলো, পরে যা হবে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো, অবশ্যই জানাবো। আজকে তো প্রচুর জামা কাপড়, বুঝতেই পারছো, কারণ হসপিটাল থেকে আসা আমাদের তো আছেই, সঙ্গে মায়ের, তারপরে যেগুলো রোজ একটু আধটু খুলে রাখা হয়েছিল সেগুলো পর্যন্ত সবাই সবগুলো কাছাকাছি করেছে, যে যার নিজের মতো করে কাছাকাছি করেছে। তো যথারীতি গুছাবার জন্য এলাম, দিদি আর আমি যৌথ প্রয়াসে সমস্ত জামা কাপড়গুলো এই দেখো গুছানো হয়ে গেছে। আর খাবারও নিয়ে চলে এসেছি। আজকে বৌদি বানিয়েছে পনির আলুর তরকারি আর রুটি। দাদা বিকেলবেলায় সন্ধেবেলায় গেছিলো ওখানে মায়ের ওই আসবার সময় একটা ব্লাড টেস্ট হয়েছিল, হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা কতটা উঠেছে সেটা দেখার জন্য। তো উঠেছে, কিন্তু খুব যে উঠেছে তাও নয়, কিন্তু আবার যেটুকু উঠেছে ওইটুকুই হয়েছে, সেটা হচ্ছে 7.5, কিন্তু ওটা খুবই কম। ওটাকে তো বাড়িয়ে অ্যাটলিস্ট কিছু না হোক 9 তো করতেই হবে। তো বলেছে যে এরপরে খাওয়া দাওয়া ওষুধ এইসব, তারপরে মায়ের তো একটা আয়রন ইঞ্জেকশনও চলছে, যেটার 2টো হয়েছে, 2টো এখনও বাকি আছে, কিন্তু খাওয়া দাওয়া করতে হবে। ওটাই করছে না, মানে সন্ধ্যে থেকে এই নিয়েই অশান্তি, কিছুই খাবো না, সবই খাবো না, কত রকমভাবে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। সে একদম বাচ্চাদের মতো হয়ে গেছে, মানে খেতেই চাইছে না, আর না খেলে তো হবেই না। দাদা তো রেগেই বলছে তোমাকে আবার তাহলে ভর্তি করে দেবো। তো সেটাই। হ্যাঁ, তবে রাত্রেবেলায় তারপরে খুব সুন্দর করে একটা স্টু তৈরি করা হয়েছিল, সেটা দিয়ে একদম গলা ভাত বৌদি করলো। সেটাকে যাই হোক চটকে টটকে খুব কষ্ট করে একটু হলো খাওয়ানো গেল, কিন্তু খুব বেশি খাওয়ানো যায়নি। তারপরে ওষুধও প্রচুর চলছে। এবার মানুষটাকেও তো দোষ দেওয়া যায় না, যা শরীরে যার হচ্ছে প্রবলেম সেই বুঝতে পারে। যে একটা সময় আমিও খুব অসুস্থ ছিলাম, তখন দীর্ঘদিন আমি কিছু না খেয়েই থাকতাম,
খেলেই আমার শরীর খারাপ লাগতো, আমি খেতেই পারতাম না। কিন্তু হ্যাঁ, আমার ওই প্রবলেম ছিল না, আমার অন্য প্রবলেম ছিল, আর মায়ের অন্য প্রবলেম, মাকে খেতেই হবে। দেখা যাক, আস্তে আস্তে নিশ্চয়ই ঠিক হবে। আর কি, বাড়িতে এসছে, এটা তো খুবই আনন্দের, কিন্তু ঘরে অতটা হসপিটালের মতো অতটা না হলে তখন মনে হয় হসপিটালেই ভালো ছিল। দেখা যাক, সেরকম হলে 1.5-2 মাস পর আবার রক্ত দিতে হবে। এখন 2 ইউনিটের বেশি রক্ত তো মাকে দেওয়া যায় না, মার শরীর সেটা পারমিট করবে না, কারোরই শরীর ওটা পারমিট করে না। সঙ্গে সঙ্গে 2 বোতলই দেওয়া যায়, এরপরে বেশি শরীর নিতে পারলে তো। ঠিক আছে, চলো, আগামী দিনে যা হবে আশা করি ভালোই হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।